হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছে। এখন আমরা সেজে গুজে কোথায় যাচ্ছি জানো? কোথায় যাচ্ছি আমরা? মেলা। কোন মেলা? ধারেশ্বর মন্দির। চড়কের মেলা। আমাদের ওখানে চড়কের মেলা হয় খুব, ওইখানেই যাচ্ছি। এই দেখো, এদিকে ঘর। এই যে বাচ্চার কুরকুরে খেয়ে কুরকুর করছে। কি কথা ছিরি। চলো, আমি এই লাল রঙের কুর্তিটা পরেছি, প্লাজো দিয়ে। দেখছো, মুখের উপরে বলে দিচ্ছে বাজে লাগছে। এই যে তোমার পিছনে আছে গুড়গুড়ি কুটু। বাজে বাজে কথা বলে। চলো ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 8টা 5। এখন 8টা 5-এ বেরোচ্ছি আমরা মেলায়। জানি না রাতে কটা ঢুকবো, গোটা রাত মেলাতেই কাটিয়ে দেবো ভাবছি। সেটা ভালো হবে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমরা একটু পাশে থাকো, আমি এইভাবেই তোমাদেরকে ভিডিও দিতে থাকবো। খাটের ওপর জামা কাপড় পরে আছে, এসে রাত্রে গুছিয়ে টুছিয়ে বিছনা করে তারপরে শুবো। চলো, আমার ভাইয়ের বউ আর মন সুন্দরী ওরাও আসবে। চলো বেরিয়ে পড়ি। এই যে এই ব্যাগটা নিয়ে নিয়েছি, মেয়ের জল নিতে হবে, নিজেদের 1 বোতল জল নিতে হবে। লাইটটা বন্ধ করে দিই। লাগিয়ে দিই। ও ভুলে গেছি, সুইচটা অফ করে নেমেছে, সব বন্ধ। কোথায় যাচ্ছ মা? ঘুরতে। ঘুরতে না মেলা? মেলা যাচ্ছি। মেলা ঘুরতে যাচ্ছি। ওই যে তোমাদের দাদা ভাই। লাভ করে। আমি নয় গো, আজকে তো ষষ্ঠী। তো সবাই যে বাসন্তী পূজা ষষ্ঠীর জন্য অনেক শুভকামনা জানাই। সবার পুজো ভালো কাটুক। আজকে ষষ্ঠী, মা এসেছেন বাড়িতে। এখানে পুজো হয়, দাদা দেখাতে পারলাম না। দেখো লাইটিংটা হয়েছে। আমার বাপের বাড়ির ওখানে না বাসন্তী পুজো হচ্ছে সামনে। তবে যেহেতু মেয়ের পরীক্ষাটা একদম সামনে 22 তারিখ থেকে, নাহলে তো আমি চলে যেতাম যদি পরীক্ষা হয়ে যেত। কিন্তু যেহেতু 22 তারিখ থেকে অসুবিধা হয়ে যাবে মেয়ের পড়াশুনো, আর মামা বাড়ি গেলে তো জানো কেউ কোনো বাচ্চাই পড়তে চায় না। মেয়েটার যেহেতু 22 তারিখ থেকে পরীক্ষা না, সেই জন্যই আমি বিশেষ করে যাচ্ছি না। যাবো, কবে যাবো? মঙ্গলবার, অষ্টমীতে। ধরা এই যে মেলায় আমরা ঢুকে যাচ্ছি, মানে মেলার ভেতরে যাব, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। আবার ঢুকে দেখি এবার প্রচুর জোরে মাইক বাজছে, ওই জন্য মেলার ভিডিওটা, এর জন্যই আমি ভয়েস দিতে এলাম তোমাদের সামনে। এই যে দেখো, প্রচুর বড় মেলা হয়। যারা খড়গপুরে থাকো তারা তো জানবেই ঝাড়েশ্বরের মন্দিরের মেলা কত বড় হয়, অনেক বড় এরিয়া। তো দেখো কত কিছু চড়ার মতন জিনিস, কিন্তু আমি একটাতে উঠি না, কারণ আমি ভীষণ ভয় লাগে। আর সবথেকে বড় কথা কি বলো তো, আমার উঁচুতে উঠলে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায়, ওই যে হিল টিলে উঠতে পারি না আমি। এই যে দেখো টয় ট্রেনটা কি স্পিডে যাচ্ছে মুখের সামনে দিয়ে, যেন মনে হচ্ছে আমারই উপরে উঠে যাবে। এই যে দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। সবাই মজা করছে, আনন্দ করতে। এই যে এগুলোকে কি বলে ঠিক আমি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্ট করো। আমি মানে মনে আসছে না জিনিসটা কি বলে এগুলোকে। বাবা, এগুলো তো আমি উঠতে পারি না। আমার ভাইয়ের বইয়ের খুব উঠার শখ, কিন্তু ওর পার্টনার কেউ নেই। আমার ভাইও খুব ভয় পায়, ওই জন্য উঠতে পারি না। এই যে অন্তরা, ভাই, মামসুন্দরী ওরাও এসছিল।
মেলাতে আমরা সবাই একসাথেই মেলাতে এসেছি। এই যে আমরা এবার মেলার ভেতরে ঢুকবো। দেখছো ভিড়, একেই রবিবার, তার মধ্যে পয়লা বৈশাখ, সন্ধেবেলা সব মানুষই সমাগম, ভর্তি মেলা, ভর্তি লোকজন। এই যে আমরা বলছি আগে চলো মন্দিরে যাই, মন্দিরের ভিতরে আগে ঠাকুরের দর্শন করে আসি, তারপরে বরঞ্চ মেলা ঘুরবো। মেলাতে যা ভিড় বাচ্চা নিয়ে আর বলো না বন্ধুরা। তবু কী বলো তো, মেলা তো সবারই ইচ্ছে হয়, ছোট বড় বয়স্ক সব মানুষেরই একটু ঘুরতে তো ইচ্ছে করে। বিশ্বাস করবেন আমি ঘুরতে খুব ভালোবাসি, বিশ্বাস করো, কিন্তু হয়ে ওঠে না সব সময়, তো যাওয়াটাও সম্ভব হয় না, সবই বুঝো তোমরা। এই যে আস্তে আস্তে ভিড় কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মেলাটার দিকে, মানে মন্দিরের দিকে। ওই যে মন্দিরে আলোটা পড়ছে দেখতে পাচ্ছি, এই যে মন্দিরে ঢুকে পড়েছি আমরা। একে একে ঘন্টি বাজাচ্ছি, ভাই বাজালো, ওই যে আমার ভাই। এই যে বাসন্তী ঠাকুরটা, এটা আমরা বাড়ি আসার পথে দেখেছি, এখানেও মাইক বাজছিল, তাই এই ক্লিপসটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। ভয়েস দেবো না, এইটা একটুখানি শর্টটা ছিল, ওই জন্য এর সাথে অ্যাড করে দিলাম। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটাতে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা আমাদের শীতলা মায়ের মন্দির, এখানেই আমরা বিপত্তারিণী পুজোও দিতে আসি, আর পাশেই আছে শিব মন্দির। এই দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো শিব মন্দির মহাদেবের, বিলাস মোড়ে। এই দেখো, দেখছো বাসন্তী পুজো হচ্ছে বলে কত আলো। কেটে গেছে, কিন্তু কেটে গেছে, আবার শুরু হয়েছে। যেতে পারবে ভেতরে? অন্তরার কাছে দেখেছি ঠাকুরকে কি সুন্দর বাবু। ও এখানে দাঁড়াতেই পারছে না, ও এখান থেকে কি নাম বসে বসে দেখো মাম, বল। ও করুন না, এটাই মজা। ও মাম, ও মাম, মা হাই, ও মা হাই। কি মজা দেখো। আমাদের উঠি দাও না, আমরা মন্ত্র উঠছে গো। তোমার মারিও মেলার ঘুগনি কার কার পছন্দ জানিও তোমরা। বলো। ঘুগনি দিয়ে চপ,
রসা খাওয়া যায় না তো মেলায়, আর জিভে জল। বন্ধুরা মেলা থেকে বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। বাবা কি বাম্পার রে বাবা, এই যে মেয়ের বায়না উঠেছে। এখন বাজে 10টা, আমরা কিন্তু বেরিয়েছি যখন 8টা 5 আমাদেরকে বললাম। এখন মেয়ের বায়না উঠেছে রাত 10টার সময়, এখন চিকেন পকোড়া খাবো। এই যে কি খাবে মা? চিকেন পকোড়া। ওর বাবা বলে এখন দোকান পাবো, আমি যে দোকানে ও যে দোকানে খায় সেই দোকানে যাচ্ছি। তো খোলা পাবো না, আমার হাতে স্ট্যান্ড নেই, তাই ফোনটা না খুব সেক করছে, বুঝতে পারছি। তোমরা একটু কষ্ট করে দেখো। আমার একটা লক্ষ্য আছে, যদি আমি কমপ্লিট করতে পারি তবে আমি সব কিছু করবো এগুলোর পিছনে। তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে যে আমি এইভাবেই ভিডিও করব। আমি যেদিন নিজের লক্ষ্যে পৌঁছে যাব, আমি সেদিন স্ট্যান্ড স্টিক সব কিনবো, সব কিনবো। আমার লক্ষ্যটাকে আগে পূরণ করতে হবে। এখনই যদি আমি সব কিছু নিয়ে বই ফেলি তাহলে লক্ষ্যটা স্থির হবে না, যার কারণেই আমি কষ্ট করে ভিডিও করছি। আর নইলে আমি কিনলে এখন কিনতে পারি, কিন্তু নিজের ইনকামের আসলে যেটার আনন্দ, যে কী মজা, সে হয়তো যে যে ইনকাম করে যে মেয়ে সেই বলতে পারবে। বড়ের পয়সায় তো সবাই সব কিছু, যে আমি যে ড্রেসটা পরে আছি এটা তো আমার বড়েরই পয়সায় না। আমি নিজের পয়সায় করতে চাই, নিজের ইনকামে করতে চাই। দেখি না পারি কি পারি না সেটা পরের কথা, এখনো তো হাতে সময় নেই। চেষ্টা করে যাই, যাই হোক হবে, হলেও ভালো না হলেও ভালো। শিখবো হয়তো কিছু, অনেক কিছু শিখবো এই রাস্তা থেকে। এই যে আমরা এখন যাচ্ছি বায়না পূরণ করতে। ও কি মানে ও না চাউমিন এগরোল বলে এইসবের ও ভক্ত, কিন্তু একটা চিকেন পকোড়া দাও, ওতেই খুশি, ওইটা খেয়ে ও শুয়ে পড়বে। এই হলো কারণ একটা আইসক্রিম কিনি, যে আইসক্রিম তো জীবন। আইসক্রিম চকলেটের বাকি কাউকে দেবে না। কাল স্কুল আছে, সকাল সকাল বেরোবো, স্কুলে যেতেও হবে। মেলায় কি দেখি দেখাতে পেরেছি জানি না, কারণ মেলার ভিডিওটাকে আমাকে ভয়েস দিতে হবে, কেন মেলায় প্রচুর মাইক টাইক বাজছিল। চলো করবে জগন্নাথ মন্দিরটা দেখা। এই যে আমাদের বিগ বাজার, এইটা বন্ধ হয়ে গেছে, কোনো কারণ বন্ধ আমি বলতে পারবো না। এই দেখো তোমরা দর্শন করো সবাই, জয় জগন্নাথ। প্রভু সবার মঙ্গল করুক। এই যে আমাদের খড়গপুরের জগন্নাথ মন্দির। আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো? বাম্পার গুলো না মানে এত উঁচু নিচু না, দোষ নেই গাড়ি চালানো, কিন্তু বাম্পার গুলো ঠিক না। চিকেন পকোড়া খেতে আগেই বলে দিচ্ছে, দেখছি সব দোকান বন্ধ হয়ে গেছে। কোনো দোকান খোলা আছে চিকেন পকোড়া? তোদের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, চিকেন পকোড়া আজকে আর পাবি না। মা বাবা কাজের থেকে আসার পথে নিয়ে আসবে না, দিদুবাড়ির ওখানে মেলা হবে না তখন খেয়ে নেবে। আমি ঘরে বানিয়ে দেবো, হ্যাঁ আমি ঘরে বানিয়ে দেবো, তুমি চিকেন এনে দেবে, মন করে খেয়ে নেবে। হ্যাঁ ছাড়া হয়ে গেল। বাড়ি এসে গেছি, মেয়ের ঘুম এসে গেছিল, ওকে আগে বিছনা করে যে নিচে শুয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। গরমে না খাটে খুব গরম, তাপ উঠে, খাটে শোয়া যায় না, ওই জন্য আমরা তিনজনই নিচেই শুই। আর মেলার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এরপর বাপের বাড়ি ওখানেও মেলা হচ্ছে, বাসন্তী পুজো, তবে তোমরা দেখতে পাবে। আমরা বাড়ি আসার পথে আমাদের এখানেই বিলাস মোড় বলে মনে হয়, আমি এখানে ঠিক জায়গার নাম বলতে পারবো না, ওইখানে বাসন্তী পুজো হচ্ছে। তো আমি ঢুকে ঠাকুরের ফটো নিয়েছিলাম, তোমাদেরকে দেবো, দেখতে পাবে তোমরা ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক করবে, শেয়ার করবে। আর রিকোয়েস্ট রইল বন্ধুরা, প্লিজ কেউ সাবস্ক্রাইব না করে যেও না, পাশে থাকো তোমরা। তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন, তোমরা একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো তোমরা শেষ অবধি, স্কিপ না করে। আজকের মতন ভিডিওটা এইখানে রইল।
আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। আজকের টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।